ডিমের খোসাগুলোকে ভালো করে হামাল দস্তাতে আমরা গুঁড়িয়ে নেব। এইভাবে গুঁড়িয়ে নেব। এরপর এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়িয়ে মিহি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমরা এটাকে গুঁড়িয়ে মিহি করে নেব। দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে মিহি করে নিচ্ছি। এরকম মিহি হয়ে গেছে, দেখুন এরকম মিহি হয়ে গেছে। আর একটু আমি মিহি করে নেব, একদম পাউডার করে নেব। ময়দা আটা পাউডার যেগুলো আমরা রুটি করি সেরকম পাউডারের মতো হয়ে যাবে, কারণ এটা দ্রুত কাজ হবে। অনেকে ভেঙে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার থেকে এইভাবে চূর্ণ বিচূর্ণ করে নিলে, এবার পাউডার করে নিলে এটা দ্রুত কাজ হয় গেছে। তাই আমি এটাকে একদম পাউডার করে ফেলবো, যাতে আমি দ্রুত কাজে লাগাতে পারি। দেখুন এই সেই ডিমের খোসা। এই ডিমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ফসফরাস এবং জিঙ্ক, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস। নাইট্রোজেন নাই, পটাশ আছে, সামান্য পরিমাণে পটাশও রয়েছে এর মধ্যে। জিঙ্ক, মলিবডেনাম, ফসফরাস, খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম। এটা হলো, এগুলো আমরা একটা টবে 1 চামচ করে দিলে, বছরে 2বার দিলে যথেষ্ট। গাছের ফল ফুল বৃদ্ধি, বিশেষ করে টমেটো গাছের গোড়ায় দিলে পরে টমেটো গাছের যে পচনশীল, টমেটোর মধ্যে পচনশীল রোগ ধরে যায় ক্যালসিয়ামের অভাবে, সেটা দূর হবে। এবার এটাকে আমরা টবের গাছে 1 চামচ, এরকম 5 ইঞ্চি 8 ইঞ্চি টবে আমরা 1 চামচ পরিমাণ নিয়ে ব্যবহার করব। এরকম 1 থেকে 1.5 চামচ পরিমাণ নিয়ে আমরা ব্যবহার করব। দিয়ে মাটিটা যেরকম ঢাকা দেওয়ার, মাটিটা একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার আমরা এটাকে অল্প পরিমাণ জল দিয়ে রেখে দেবো। আমরা আর একটা 5 ইঞ্চি টবে আর একটা প্রয়োগ করবো 1 চামচ মতো। দেখুন 1 চামচ মতো প্রয়োগ করবো, টবের ধারে ধারে দিয়ে দেবো।
দেওয়ার পরে এটা আমরা মাটিটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে নেব। এইভাবে আমরা ডিমের খোসাকে ব্যবহার করতে পারি, কারণ ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং মলিবডেনাম। এই জৈব খাবারগুলো এর মধ্যে রয়েছে, যাকে আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস বলে থাকি। এবার আমরা এই টবগুলোতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। বছরে এটা দুবার করবো। ডিমের খোসাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে না দিয়ে এটাকে একটা ছাদ বাগানিরা বা চাষি ভাইয়েরা এটাকে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজনীয় শখের গাছগুলোতে। এই বলে আসছি বারবারের মতো, এবারেও লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। ধন্যবাদ। খোদা হাফেজ।